কিং কোহলির টিমকে তো কোনোভাবে আটক করা যাচ্ছে না। বেঙ্গালুর কিন্তু 2টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতছে। আর অন্যদিকে আমাদের চেন্নাই সুপার কিংসকে কিন্তু গতকালকে বেঙ্গালুর কিন্তু কিং কোহলির দল কিন্তু হারে দিছে। এটা আমাদের জন্য হতাশ, এটা আমাদের জন্য হতাশ। আমাদের চেন্নাই সুপার কিংস এবার যে ধরনের খেলা খেলতেছে, জঘন্য খেলা খেলতেছে। মনে আছে কি গত আইপিএলে বেঙ্গালুর ইগেস্টে মোস্তাফিজ খেলছিল চেন্নাইয়ের হয়ে। সেখানে মোস্তাফিজ কিন্তু 4টে উইকেট নিয়েছিল, কোহলির উইকেটটা সহ পর্যন্ত। সেখানে কিন্তু মোস্তাফিজুর কিন্তু চেন্নাই সুপার কিংসকে কিন্তু ম্যাচটা জিতে দিয়েছিল। কিন্তু না, চেন্নাই সুপার কিংস এবার মোস্তাফিজকে তো নেয় নাই, সেই কারণে তারা ম্যাচটা হেরে যাচ্ছে। 3টে ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ জিতছে। তারা বাজে জঘন্য খেলতেছে। আমি অ্যাজ এ পার্সোনালি কিন্তু চেন্নাই সুপার কিংসকে কিন্তু সাপোর্ট করি, কারণ পছন্দের টিম। এই যে MS ধোনি আছে, সেখানে রুদ্রাজ গায়কোয়াড় আছে। দিন শেষে চেন্নাই সুপার কিংস কিন্তু ফুল প্যাকেট হয়ে গেছে রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ড্রেনে ড্রেনে। তবে গতকালকের ম্যাচটার দিকে তাকান, বেঙ্গালুর কিন্তু টার্গেট দিছে 197 রান, সেখানে চেন্নাই সুপার কিংস 146 রান কিন্তু করছে মাত্র। ডুবে, রবীন্দ্রা, এরা কেউ কাজ করতে পারে না। MS ধোনি 16 বলে মনে হয় শেষ বেলা 30 রান করছে, তবে কিচ্ছু কাজ হয় নাই। আপনি দেখেন চেন্নাই সুপার কিংস কিন্তু 50 রানে কিন্তু হারিয়ে গেছে। এটা আমাদের জন্য হতাশ। আমরা ক্রিকেট প্রেমীরা বা চেন্নাইয়ের সাপোর্টাররা আমরা হতাশার মধ্যে পড়ে আছি। ভাই আমরা চাই তোরা দ্রুত কামব্যাক কর, তোরা ম্যাচ জেতে, দ্রুত কামব্যাক কর, ম্যাচ জেতে। এবং রয়্যাল বেঙ্গালুর তো ওদের একটা আছে, 5টা ম্যাচ জিতার পরের ম্যাচগুলো কিন্তু হেরে যায়। তবে দেখা যাক এবার কি করে তারা। শুভকামনা রইল চেন্নাই সুপার কিংস।